সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার লোডে দুইটি লেকচার সম্পন্ন করেছি। তোমরা ইতিমধ্যে ইন্টারনেটে গুগল ক্লাসরুমে নিশ্চয়ই লেকচার দুটি দেখেছো। আমরা আজকে এটির তৃতীয় লেকচারে যাচ্ছি। আমরা দুইটি প্রবলেম করব। আজকের প্রবলেমগুলোর বৈশিষ্ট্য হলো, গতদিন আমরা ফিক্সড সাপোর্ট ছিল, আজকে আমরা সিম্পলি সাপোর্টের উপরে লোডিংগুলো প্লেস করে আমরা এই প্রবলেমগুলি সমাধান করব। প্রথমে আমি যেটা করতে যাচ্ছি 416 নাম্বার প্রবলেম। এটা এই ধরনের প্রবলেম, ট্রায়াঙ্গুলার লোড, লোডের যে ভ্যালুটা 20 কিপ পার ফিট এবং এটার যে লেন্থ আছে, এখানে দুই পাশে দুইটি সাপোর্ট এবং এর মধ্যবর্তী লেন্থ হচ্ছে 10 ফিট। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমরা রিয়াকশনগুলো যদি দিই, এটা ভিবি, এটা হবে ভিএ। এখানে একটি হরাইজন্টাল ফোর্স থাকবে, এটা এইচ এ। তো যেহেতু এখানে কোথাও কোনো হরাইজন্টাল ফোর্স নাই, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে এইচ এ সমান সমান 0। নেক্সট, সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0, আপওয়ার্ড পজিটিভ, দেন ভিএ প্লাস ভিবি মাইনাস হাফ into 10 into 20, that's equals to 0. That means VA plus VB equals to 100. এখন আমাদের যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিতে হবে। আমরা বি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি ইকুয়ালস টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমরা লিখতে পারি VA ইন্টু 10 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 20 ইন্টু, এই জায়গায় যেহেতু মোমেন্ট নিচ্ছি, তাহলে এখান থেকে এই যে এই জায়গা, এখান থেকে সিজিটা যেটা, সেটা আছে দেখো 1/3 ডিস্টেন্স দূরে। কারণ 90 যেই জায়গায়, সেখান থেকে আসলে সিজিটা 1/3 ডিস্টেন্স দূরে থাকে। দ্যাট ইজ 1/3 ইন্টু 10, দ্যাট ইকুয়াল টু 0। সো VA ইকুয়ালস টু 33.33 কিপ। তো এই ভি এর ভ্যালুটা আমরা যদি ইকুয়েশনে বসাই, তাহলে আমরা পেতে পারি ভিবি সমান 100 মাইনাস 33.33, দ্যাট ইজ 66.67 কিপ। আমাদের রিঅ্যাকশন ফোর্সগুলো বের করা হয়ে গেল, 33.33 and 66.67। এবার আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য সাপোর্ট বরাবর লাইনগুলো নিচের দিকে ড্র করব। প্রথমে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি? তো VA প্রথমে যেটা দেখা যাচ্ছে, এটা 33.33 উপরের দিকে আছে, এই জন্য আমাদের প্লাস 33.33 উপরের দিকে উঠলাম আমরা 33.33। এরপরে দেখো যে ডিস্ট্রিবিউটেড লোড আছে, ট্রায়াঙ্গুলার লোড, সেটা নিচের দিকে কাজ করছে। এটা হবে মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 20। এটা মাইনাস করলে আসে 66.67। আমরা এখান থেকে এবার একটি লাইন দিয়ে এই 66.67 এ যাব। তো লাইনটা হবে এই ধরনের। কেন লাইনটা এই ধরনের হবে সেটা আমরা গতদিন আলোচনা করেছি, যে লোড যদি ট্রায়াঙ্গুলার লোডটা যদি ইনক্রিজিং টাইপ হয়, তাহলে কনভেনশনাল যে কার্ভেচার আছে সেই কার্ভেচার হবে। যদি ডিক্রিজিং টাইপ হয়, তখন এই লোডটা উল্টা দিকে হবে। তো সেই জন্য আমরা, যেহেতু এই লোডটা আছে ইনক্রিজিং টাইপ, আমরা এই জন্য এটাকে আমরা এই কনভেনশনাল যে কার্ভ আছে সেই কার্ভ দিয়ে এটাকে আমরা প্রকাশ করলাম 66.67। এরপরে এখানে ভিবি উপরের দিকে আছে 66.67, দ্যাট ইজ এটা শেয়ার ফোর্স, এখানে 0 হয়ে যাবে। তো এটা, তাহলে এটা আমাদের পজিটিভ শেয়ার, এটা হলো নেগেটিভ শেয়ার। এখন দেখো এই শেয়ারটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, আমরা এই পয়েন্টটাকে সি পয়েন্ট বলছি, সি পয়েন্ট। এখন আমাদের যে কাজটা হবে প্রথম, এটা হচ্ছে সি পয়েন্টের ডিসটেন্সটা বের করা। কেন? কারণ আমরা জানি যে যেখানে শেয়ার ফোর্স 0 হয়, সেখানে মোমেন্টটা ম্যাক্সিমাম হয়ে থাকে। আমরা বুঝতে পারছি যে এই পয়েন্ট বরাবর, এই যে সি যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট বরাবর আমাদের ম্যাক্সিমাম মোমেন্টটা অবস্থান করছে। বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, কিপ ফিট। তাহলে ওই জায়গায় যদি মোমেন্টটা ম্যাক্সিমাম হয়ে থাকে, তাহলে ওই ডিসটেন্সটা আমাদের আগে জানতে হবে, দেন আমরা সেখান থেকে মোমেন্টটাকে বের করতে পারবো। তো ডিসটেন্স বের করতে গেলে দেখো খেয়াল করে যে এখানে সি যে পয়েন্ট, এখানে একটা তথ্য আমাদেরকে দেওয়া আছে।
যদি আমরা কেয়ারফুলি দেখি সেই তথ্যটা কি, ওই পয়েন্টে শেয়ারের ভ্যালুটা 0। এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখো 0 দিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এখানকার শেয়ারের ভ্যালুটা 0। তাহলে এই বরাবর এটাকে আমরা সোজা উপরের দিকে উঠে যাই, উঠে যে আমরা এই অংশটুকুকে কেটে নিয়ে আসি, এই যে ট্রায়াঙ্গেলটুকু আছে এটুকুকে আমরা পৃথক করে ফেললাম, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা পৃথক করে ফেললাম, যেটা x ডিসটেন্স, এটার আরেকটা যে অংশ সেটাকে আমরা y বলে অভিহিত করছি। এটাকে যদি আমরা শেষ পর্যন্ত এক্সটেন্ড করি তাহলে ছবিটা এরকম আসে, পুরো ডিসটেন্সটা 10 ফিট এবং এই জায়গাটায় 20। তাহলে দেখো এখানে দুইটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এই যে ছোট একটা ডার্ক করা এটা ট্রায়াঙ্গেল, আরেকটা দেখো পুরো অংশটা মিলে আরেকটা ট্রায়াঙ্গেল। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেল, যেহেতু আমরা এই দুইটা রেশিও এইভাবে লিখতে পারি, y by x, y divided by x equals to 20 divided by 10. That means y equals to 2x. তাহলে এই অংশ থেকে আমরা একটা রিলেশনশিপ পেলাম যে y equals to 2x. এখন আমাদের এই জায়গার শেয়ারটা বের করব, VC, C পয়েন্টের শেয়ার। প্রথমে দেখো 33.33 উপরে, 33.33 মাইনাস হাফ ইন্টু x ইন্টু y, সেটা দাঁড়াচ্ছে আমাদের 33.33 মাইনাস হাফ ইন্টু এক্স ইন্টু টোয়াইস এক্স। এটা কেটে যায় এবং এই ভিসির ভ্যালুটা আগেই বলে দিয়েছে 0, তাহলে আমি এখানে লিখতে পারি 0। দ্যাট মিন্স এক্স স্কোয়ার সমান 33.33, অতএব এখান থেকে আমি বের করতে পারি এক্স সমান 5.77। এখানে আমরা লিখে দিলাম এক্স ইকুয়ালস টু 5.77। এই জায়গাটাকে আমি রিপিট করছি, তোমরা ভালো করে খেয়াল করো যে আমাদের যেই জায়গাটা ইন্টারসেক্ট করেছে এই পজিশনটা বের করতে হবে। বিভিন্ন প্রবলেমে আমাদের কিন্তু এই পজিশনটা বের করতে হবে। কিভাবে বের করা হয়? বের করার জন্য আমরা যে কোনো একটা পাশ থেকে, এই পাশ থেকেও এক্স নিতে পারি, এই পাশ থেকেও নিতে পারি। তাহলে একটাকে আমরা এক্স ধরলাম, একটা ডিস্টেন্সকে এক্স ধরার পরে এক্স ডিস্টেন্সটা বের করতে হবে। তখন কি করব, এই এক্স এর উপরের দিকে আমরা উঠে যাব, উঠে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটাকে আঁকবো। এটার এই হরিজন্টাল ডিসটেন্সটা x এবং ভার্টিক্যাল যে অর্ডিনেট সেটাকে আমরা y ধরছি। আর এটা পুরাটা যখন ছিল তখন এটা 20 এবং নিচে আছে 10। তাহলে আমি যদি এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে সিমিলারিটি দেখি, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের যে ডেফিনেশন আছে সেখান থেকে y বাই x সমান সমান 20/10 আমরা প্লেস করতে পারি। তাহলে y ইকুয়ালস টু 2x, এই একটা রিলেশনশিপ আমি এখান থেকে বের করে ফেলতে পারি যে y ইকুয়ালস টু 2x। এখন আমি C পয়েন্টে শেয়ার বের করব। তো এখানে আসলে একটা রিঅ্যাকশন আছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটা রিঅ্যাকশন ছিল 33.33, তাহলে এই রিঅ্যাকশনটা 33.33 মাইনাস এইটুকু, মাইনাস হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। তো সেটা আমি যদি লিখি তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাই, এক্স এর ভ্যালু হচ্ছে 5.77। এখন আমার কাজ হলো এই 5.77 যে ডিসটেন্সটা আছে সেখানে মোমেন্ট কত সেই ভ্যালুটা বের করা। তাহলে আমরা যদি সেই মোমেন্টটা বের করতে চাই, moment at C, that means 5.77, তাহলে আমি লিখতে পারি 33.33 into 5.77। এটা কনকেভ তৈরি করছে এই জন্য এটা পজিটিভ, দেন উপরের যে লোডটা আছে এটা কনভেক্স তৈরি করছে এই জন্য এটা নেগেটিভ, মাইনাস হাফ ইন্টু 5.77 ইন্টু 5.77 ইন্টু 2 ইন্টু এই যে এটা যেহেতু এখানে 90, তার মানে সিজিটা এই সি পয়েন্ট থেকে সিজিটা আছে 1/3 ডিসটেন্স দূরে, 1/3 ইন্টু 5.77। তাহলে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে আমাদের ভূমি, এই যে এক্স আমি নিচে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াই। তাহলে হাফ এক্স ইন্টু ওয়াই, তাহলে আমি এরিয়া পেয়ে গেলাম ইন্টু সিজির দূরত্ব। সিজির দূরত্ব কোন জায়গা থেকে, যেখানে মোমেন্ট নিচ্ছি সেখান থেকে। তো এটা যেহেতু 90 এখানে, তাহলে এখান থেকে মোমেন্ট নেওয়ার যে দূরত্বটা সেটা হচ্ছে 1/3 অফ ডিসটেন্স। তো এখান থেকে আমরা পেতে পারি এই ভ্যালুটা 128.28, 128.28 পজিটিভ। দ্যাট মিন্স এই মোমেন্টটা, এখানে যে মোমেন্টটা আছে এটা 128.28, আর প্রথমে 0 শেষেও 0। এবং আমরা জানি যে এটা কনভেনশনাল কার্ভেচার হবে, এটার কোনো রিভার্স হওয়ার সুযোগ নেই। লোড ডায়াগ্রাম ইনক্রিজিং হোক অথবা ডিক্রিজিং হোক, মোমেন্ট ডায়াগ্রামে কিন্তু কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র শেয়ার ফোর্স ডায়াগ্রামে
ইনক্রিজিং টাইপ যদি হয় তাহলে কনভেনশনাল, বাট এটা যদি ডিক্রিজিং টাইপ হয় তাহলে কার্ভেচারটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। এটাই শুধুমাত্র পার্থক্য। বাকি আমরা যে প্রবলেমটা সমাধান করলাম সেটা আমি আরেকবার ছবি আঁকার যে টেকনিক সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে শুরু করলাম। দেন ফার্স্ট আমাদের আছে পজিটিভ উপরের দিকে 33.33, দেন পুরো ট্রায়াঙ্গুলার লোডটা নেগেটিভ নিচের দিকে কাজ করছে, তাহলে আমি মাইনাস করেছি, পেয়ে আমি -66.67 পেয়েছি এই জায়গায়। দেন এখানে একটা ফোর্স কাজ করছে উপরের দিকে 66.67, সেটা দিয়ে আমি এখান থেকে 0 শেয়ার ফোর্স হলো আমাদের। এটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টের ডিসটেন্স বের করতে হবে। এই ডিসটেন্স বের করার জন্য এই বরাবর যে ট্রায়াঙ্গেলটা আছে আমি সেই ট্রায়াঙ্গেলটা নিয়েছি এবং সেই ট্রায়াঙ্গেলকে পুরো ট্রায়াঙ্গেলের সাথে কম্পেয়ার করে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করেছি এবং ওই পয়েন্টের শেয়ার 0 ভিসি এই ভ্যালুটা আমি বের করে এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে সেই ভ্যালুটা আমি এখান থেকে বের করে নিয়ে এসেছি। এই এক্স এর যে ভ্যালু সেখানে আমি এবার মোমেন্ট বের করেছি। তো মোমেন্ট বের করে আমি দেখছি যে এখানকার মোমেন্ট 128.28, এটার ইউনিট যদি দেখি কি ফিট। দেন আমি এটাকে এখানে বসিয়েছি এবং এটা পুরাটাই পজিটিভ মোমেন্ট। তো এটাই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গুলার লোড ইনক্রিজিং টাইপ, দুইটা হিঞ্জ সাপোর্টের উপরে যখন অবস্থান করছে, একটা হিঞ্জ একটা রোলার, তখন তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম এই ধরনের হবে এবং তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই ধরনের হবে। এখন আমরা এই একই ধরনের আরেকটা প্রবলেম করব যেখানে এই লোডটা ডিক্রিজিং টাইপের। দুইটা প্রবলেম আমরা পাশাপাশি রাখলে আমাদের কাছে ছবির যে অস্পষ্টতা আছে যেটা, অর্থাৎ যেটা আমি বারবার বলছি যে ইনক্রিজিং হলে এটা কনভেনশনাল হবে এবং ডিক্রিজিং হলে এটা রিভার্স হবে, সেই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে উঠবে। দেখো এই প্রবলেমটা, প্রবলেম 4.4.2। এখানে লোডিংটা ডিক্রিজিং টাইপ, এখানে একটি রোলার সাপোর্ট এবং এখানে একটা হিঞ্জ সাপোর্ট, ট্রায়াঙ্গুলার লোড। বাট লোডের যে নেচার এটা হচ্ছে ডিক্রিজিং, 20 কিপস পার ফিট থেকে আস্তে আস্তে 0-র দিকে চলে গিয়েছে। এদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে 10 ফিট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখানে রিয়াকশন যেটা এটা হচ্ছে VA, এখানকার রিয়াকশন VB, এখানে একটা হরাইজন্টাল রিয়াকশন আছে HA। এবং যেহেতু পুরো প্রবলেমে দেখো কোথাও হরাইজন্টাল কোনো ফোর্স নাই, সে কারণে সরাসরি HA এর যে ভ্যালুটা আছে এটা 0 হয়ে যাবে। তো আমরা সেজন্য এটাকে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা আগের মতোই সামেশন অফ f অফ y সমান 0 আপওয়ার্ড পজিটিভ, এখান থেকে আমরা লিখতে পারি VA প্লাস VB minus half into 10 into 20 equals to 0, that is VA plus VB সমান সমান 100। এখন আমরা মোমেন্ট নিব। আমরা B পয়েন্টে যদি মোমেন্ট নিই, summation of moment about B equals to 0 clockwise positive, so VA into 10 minus triangular load এর পুরো এরিয়া half into 10 into 20 into CG দূরত্ব। এদিকে দেখো এই যে এটা এই 90 ডিগ্রিটা আছে এ পয়েন্ট যেখানে সেখানে, অর্থাৎ এখান থেকে সিজির দূরত্বটা 1/3 ডিসটেন্স, অর্থাৎ এই সিজিটা এখান থেকে 1/3, তাহলে এখান থেকে যদি 1/3 হয় এই পাশ থেকে কত হবে? ডেফিনেটলি 2/3। ট্রায়াঙ্গুলার লোড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিজি কোথায় আছে। আবার আমি বলছি দেখো, যেহেতু এখানে মোমেন্ট নিচ্ছি তাহলে সিজির দূরত্বটা আমার ইম্পর্টেন্ট, কারণ সিজির দূরত্ব দিয়ে গুণ দিতে হবে মোমেন্ট নেওয়ার সময়। তো সিজিটা যেখানে 90 আছে সেখান থেকে 1/3 ডিসটেন্স দূরে সিজির অবস্থান, তাহলে বিপরীত পাশ থেকে 2/3 ডিসটেন্স দূরে, তাহলে আমি লিখতে পারি 2/3 into 10 equals to 0। এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে VA এই ভ্যালুটা আসবে 66.67 কিপ। এখন আমি প্রথম ইকুয়েশনে যদি V এর ভ্যালু বসাই তাহলে VB সমান 100 minus 66.67, that is 33.33। তাহলে আমি এই দুইটি ভ্যালু লিখে দিলাম 66.67 and এটার ভ্যালু হচ্ছে 33.33। এবার আমি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। প্রথমে আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, তাহলে আমি সোজা এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম
এটা কিপ ইউনিট, প্রথমে 66.67 উপরের দিকে গিয়েছে, তাহলে আমি 66.67 উপরে দিলাম। এখানে আমরা যদি সাইনে লিখি অর্থাৎ পজিটিভ 66.67, দেন ট্রায়াঙ্গুলার লোডটা নিচে কাজ করছে অর্থাৎ নেগেটিভ হাফ ইন্টু 10 ইন্টু 20, এটা ক্যালকুলেট করলে আমি পাই -33.33, অর্থাৎ এখানে এসে হবে 33.33 মাইনাস, যেহেতু এই জন্য আমি এটা নিচের দিকে চলে আসবে ক্রস করে। এখন দেখো এটা যোগ করব আমি, যোগ করার সময় দেখি আমরা লোডের নেচারটা কেমন। লোডের নেচারটা দেখা যাচ্ছে যে ডিক্রিজিং টাইপ, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে গিয়েছে। ডিক্রিজিং হলে আমি আগেই বলেছি যে কার্ভেচারটা রিভার্স নেচারের হবে, অর্থাৎ কার্ভেচারটা রিভার্সের দিকে যাবে। আগে গিয়েছিল উপর দিয়ে, এখন রিভার্সের দিকে কার্ভেচারটা যাবে, এবং এই অনুযায়ী এটাকে আমি পজিটিভ শেয়ার ফোর্স এবং এই অংশটা হচ্ছে আমাদের নেগেটিভ শেয়ার ফোর্স। এরপরে ওখানে কাজ করছে আরেকটা রিঅ্যাকশন 33.33, দ্যাট ইজ 0, তাহলে আমি এখান থেকে 0 পেয়ে যাব। শেয়ার ফোর্স ডায়াগ্রামটা একটু ব্যতিক্রমী আগের থেকে। আমরা যদি দেখি আরেকবার, যেখানে আমি প্রথমে শেয়ার আছে 66.67, তো উপরের দিকে কাজ করছে, জন্য পজিটিভ 66.67, দেন পুরো ট্রায়াঙ্গুলার লোডটা নিচে কাজ করছে, এই জন্য নেগেটিভ ট্রায়াঙ্গুলার লোডের এরিয়া। নেক্সট আমি এখান থেকে পেয়েছি 33.33 এবং 33.33 এখানে এসেছে, দেন এখানে আবার কাজ করছে 33.33 উপরের দিকে, সেটা দিয়ে আমি এখান থেকে 0 পেয়েছি। তো এখানে যেটা আমার দাঁড়ালো, কার্ভেচারটা দেওয়ার সময় আমাকে কেয়ারফুল থাকতে হবে, কারণ এটা ডিক্রিজিং টাইপের লোড। তো তোমাদের গত প্রবলেম থেকে নিশ্চয়ই মনে আছে যে এই জায়গায় শেয়ারের ভ্যালুটা তাহলে 0, এটাকে আমরা সি পয়েন্ট বলছি, এবং ডেফিনেটলি এই জায়গায় মোমেন্টটা ম্যাক্সিমাম হবে। তো এখন আমার এই সি পয়েন্টটা কোথায় আছে সেটা বের করতে হবে। তো তোমরা গতবারই দেখেছো যে সি পয়েন্টটাকে প্রথমে গত প্রবলেমে যে কোনো একটা সাইড থেকে আমার ডিসটেন্স নিতে হবে, এটা নেওয়ার সময়ও কেয়ারফুল থাকতে হবে। কারণ আমি যদি এই পাশ থেকে ডিসটেন্সটা নিই, তাহলে দেখো আমাকে এই ট্রায়াঙ্গুলার লোডের এই পোর্শনটুকুকে নিতে হবে। এই পোর্শনটুকু যদি নেই, তাহলে এটা একটা ট্রাপিজয়েড অংশ, কিন্তু ট্রাপিজিয়ামের অংশ। ট্রাপিজিয়ামের অংশ নিয়ে ক্যালকুলেশন করতে কিন্তু আমাকে একটু সময় বেশি লাগবে, সমাধান করা যাবে কিন্তু সময় বেশি লাগবে। whereas আমি যদি এই পোর্শনটুকু নিই, এই যে এই পোর্শন, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের অংশ, ফলে এটা আমার জন্য ইজিয়ার হবে। এই জন্য প্রবলেম যখন সমাধান করবে, সমাধানের শুরুতেই দেখে নিবে যে এটা আসলে কোন দিক থেকে আমি ক্যালকুলেশন করলে আমার জন্য ইজিয়ার হবে। তাহলে আমি এই ডিসটেন্সটাকে আমি এক্স ডিসটেন্স বললাম। ক্লিয়ার? তাহলে আরেকবার দেখি এই জায়গাটা, যে আমি যদি এই পাশের ডিসটেন্স নিতাম, তাহলে আমার এই অংশটা ট্রাপিজিয়ামের একটা অংশ হয়ে থাকতো, যেটা নিয়ে আমার সমাধান করতে কষ্ট হতো বা সময় বেশি লাগতো। whereas আমি এই পাশটা নিলে আমি একটা ট্রায়াঙ্গেলের অংশ পাচ্ছি, যেটা নিয়ে সমাধান করতে আমার সময়ও কম লাগবে, ভুল হওয়ার পসিবিলিটিও আমার কম থাকবে। তাহলে আমি এই পাশের অংশটুকু নিয়ে যদি কাজ করি, তাহলে এই পাশের ছবিটুকু আমি যদি ড্র করি, দেখো এখানে একটা ফোর্স আছে 33.33, আমি এই ডিসটেন্সটাকে বলছি এক্স এবং এই ভার্টিক্যালটাকে আমি ওয়াই বলছি। ঠিক আগের মতো এটা এক্সটেন্ড করলে আসলে পুরাটা ছিল এরকম, এটা 20, এই পুরো জায়গাটা ছিল 10। এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, সেখান থেকে আমি পাই y by x equals to 20/10, that is y equals to 2x। এখন আমি এই সি পয়েন্টের শেয়ার, অর্থাৎ এই জায়গাটার শেয়ার জানতে চাই, এই জায়গার শেয়ার, এটাই আমাদের সেই সি পয়েন্ট। এটার শেয়ার VC সমান সমান 33.33 মাইনাস হাফ ইন্টু x ইন্টু y, দ্যাট ইজ 33.33 মাইনাস হাফ ইন্টু x ইন্টু টুয়াইস x। এই ভ্যালুটা কত? ভিসির ভ্যালুটা আমরা জানি এটা হচ্ছে 0, কারণ এই যে সি, অর্থাৎ এই জায়গাটায় দেখো শেয়ার কত, ভিসি সমান সমান 0। এই ভ্যালুটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমি পেতে পারি x স্কয়ার সমান সমান 33.33, দ্যাট ইজ x সমান সমান 5.77 ফিট। তাহলে আমার x ডিসটেন্সটা হলো 5.77 ফিট। এখন এই 5.77 ফিট যে জায়গাটা আছে, সেই জায়গায় আমাকে আসলে মোমেন্টটা বের করতে হবে। তো আমি এবার মোমেন্টটা বের করি। 5.77 ফিট যে জায়গায়, সেখানে মোমেন্ট কত আমি সেই জিনিসটা এখন বের করব। তো এম সি আমি যদি সেটা লিখি, তাহলে ওই পাশ থেকে আমি যদি দিই 33.33 ইন্টু 5.77 মাইনাস হাফ
ইন্টু 5.77 ইন্টু 5.77 ইন্টু 2 ইন্টু এটার সিজির দূরত্ব কত? আমার যদি এইটা ট্রায়াঙ্গেল হয়, এই যে এই জায়গাটা, তাহলে এখান থেকে আমি ডেফিনেটলি সিজির দূরত্ব এখান থেকে 1/3 ডিস্টেন্স, কারণ যেখানে আমি 90 পাবো সেই জায়গা থেকে সিজিটা 1/3 ডিস্টেন্স দূরে, তাহলে এত ইন্টু 1/3 অফ 5.77। এটা আসলে এক্স এর ভ্যালু, নিচে লিখে রাখতে পারো, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই এবং তাদের সিজির দূরত্ব। এটা ক্যালকুলেট করলে আমি পাই 128.28। তাহলে আমি এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। বিএমডি, তার ইউনিট হলো কি? ফিট। তাহলে আমি এই জায়গার ভ্যালু পেয়েছি 128.28, এবং এটার কার্ভেচার কিন্তু কখনোই চেঞ্জ হবে না। আমি আগে বলেছি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কিন্তু কার্ভেচার অলওয়েজ কনভেনশনাল কার্ভেচার হবে। তো সেই হিসাব করে আমি এই কার্ভেচারটা এঁকেছি, এবং পুরোটাই হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। আমরা যদি গত প্রবলেমের সাথে এই প্রবলেমটার পার্থক্য দেখি, দেখো গত প্রবলেমের সাথে এটা পার্থক্য কি? এই শিয়ার ফোর্সের কার্ভেচারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবং শিয়ার ফোর্সটা আগেরবার এখান থেকে 5.77 ফিট দূরে ছিল জিরো শেয়ার, এখন উল্টা দিক থেকে 5.77 ফিট দূরে এসেছে। মোমেন্ট ম্যাক্সিমামটা কিন্তু একই অ্যামাউন্টে রয়ে গিয়েছে, কিন্তু পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে। পজিশন কেন চেঞ্জ হয়েছে? যেহেতু লোড এখানে ডিক্রিজিং টাইম এবং আগেরবার ছিল ইনক্রিজিং টাইম। এই ছোট ছোট বেসিক জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা এই প্রবলেমগুলো, যে ইনক্রিজিং থাকলে কি হবে এবং ডিক্রিজিং থাকলে কি হবে, সেখানে যেন কখনোই কনফিউশনে না পড়ি। অর্থাৎ আমরা কার্ভেচারগুলোকে যেন প্রপার ওয়েতে আমরা যেন সেগুলোকে প্লেস করতে পারি। তো আশা করি তোমরা এই প্রবলেম দুইটা সুন্দরভাবে দেখেছো, এবং এই প্রবলেম রিলেটেড এই ধরনের আরও যে প্রবলেমগুলো আসবে সেগুলো তোমরা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।